নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যে জানাই সকলকে স্বাগত। আর একই স্বাদের রেসিপি বারবার নয়, হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি মাগুর মাছের কালিয়া। এই মাগুর মাছের কালিয়া খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। তো চলুন এবার চটপট দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি এখানে মাগুর মাছ নিয়েছি 3 পিস মাথা সহ, নিয়েছি আলু, পেঁয়াজ বাটা, মটরশুঁটি, কাঁচা পাকা লঙ্কা, এখানে গোটা গরম মশলা, তেজপাতা নিয়েছি হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা, আর এখানে লঙ্কার গুঁড়ো। আর রান্নাটা করব রাইস ব্র্যান অয়েলে, আর লাগবে লবণ। এবার একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা এবার একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। এতে করে কি হয়, মশলার স্বাদটা ভালো হয়। তো দেখুন ভালো করে গুলে নিচ্ছি। আপনারা এইভাবে মশলা রেডি করে নেবেন আগের থেকে, তাহলে কিন্তু রান্নাটার টেস্ট খুব ভালো আসে। এবার মাছটা ম্যারিনেট করে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। এখানে 2টো মাথা, 3টে মাছের পিস নিয়ে নিয়েছি। তো দেখুন ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে আলুটাতেও আমি লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি আগের থেকে। তো এইভাবে আমি 3টে জিনিস রেডি করে নিলাম। এইবার নেক্সট স্টেপে চলে যাব। তো প্রথমে তেল গরম করে নিচ্ছি, রাইস ব্র্যান অয়েল। এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই করতে হবে। তো দেখুন আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই জিওল মাছ কিন্তু খুব ফোটে বা ফাটে, তাই জন্য আমি ঢাকা দিয়ে একটুখানি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, মোটামুটি যতটুকু ভাজার দরকার। তো এবার মাছগুলোকে একটুখানি উল্টে দিচ্ছি। দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে, বাকি পরের পিঠটাও আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। তো এবার ওই মাছ ভাজার তেলে একটা তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা গরম মশলা হিসাবে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে, দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে ওই লঙ্কা আর হলুদের গুঁড়ো যে মিক্সচারটা আমি রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নেব। একটু জলও দিয়ে দিলাম। আর তার পাশাপাশি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকেও এই হলুদ কাঁচা লঙ্কার মিক্সচারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তার পাশাপাশি যে আদা রসুন বাটা আমি নিয়েছিলাম 1 টিস্পুন, সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। তো সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, অয়েল রিলিজও করে দিয়েছে। এবার ভেজে রাখা আলু আর মটরশুঁটিটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সঙ্গে আলু মটরশুঁটিটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, অয়েল রিলিজ না হওয়া পর্যন্ত। তো দেখুন অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, একদম সামান্য জল দিয়েছি। দিয়ে আবারও একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আরও 2-3 মিনিট একটু কষিয়ে নেব। তো 2-3 মিনিট বাদে ফিরে এলাম। এবার ভেজে রাখা মাছগুলো, অর্থাৎ মাগুর মাছগুলো দিয়ে দিলাম মাথা সমেত। দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর এই মাগুর মাছের কালিয়া খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো খুব ভালো করে মাছের সাথে কষিয়ে নিয়েছি। এইবার আমি 1 কাপ পরিমাণে গরম জল দিয়ে দিলাম। এখানে আমি গরম জলই ব্যবহার করছি, আর রান্নাতে আমি গরম জলটাই ইউজ করি। তো গরম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। খুব একটা কিন্তু তেল এখানে আমি দিইনি, আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। তো এবার এটা একটু ফুটতে দেবো। ফুটতে দিয়ে তারপরে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। মাঝে একবার ঢাকা খুলে আমি চেক করে নিয়েছিলাম। আপনারা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর তেলটা কিন্তু ওপরে উঠে এসেছে। তো 10 মিনিট বাদে ফিরে এলাম। আপনারা দেখুন মাগুর মাছের কালিয়া কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর আলুও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আবারও বলছি, গরম গরম ভাতের সাথে কিন্তু এই মাগুর মাছের কালিয়া খেতে খুব সুন্দর লাগে। তো সবশেষে ওপর থেকে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এই গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে, যদিও বা ফোড়নে ইউজ করেছি, তাও গরম মশলার গুঁড়ো দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো মোটামুটি কিন্তু রেসিপি আমার ডান। তো রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি মাগুর মাছের কালিয়া আমার একদম রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন।
তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।